হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো, কিছু কোয়ালিটি অ্যাপ্রোচ। তো বেসিক্যালি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এট ফার্স্ট আমাদের একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে, অ্যাজ ড্রিম আইটি গ্লোবাল। তো আমার ব্র্যান্ড নেমটা হচ্ছে ড্রিম আইটি। তো বেসিক্যালি ড্রিম আইটি এটা হচ্ছে একটা ব্র্যান্ড। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ব্র্যান্ড, অর্থাৎ এখানে আমি পার্সোনাল কি কি সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা হলো আমি ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্লাগ ইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এই সার্ভিসগুলো আমি পার্সোনালি দিয়ে থাকি। সো এটা আমার ব্র্যান্ড। এইটাতে আমি অনেক ট্রাফিক দিব এই ওয়েবসাইটটাতে, অথবা এইটার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো, মানুষ যাতে এই ব্র্যান্ড দিয়েও গুগলে সার্চ করে বা ডিরেক্ট আমার ওয়েবসাইট ইউআরএল ভিজিট করে। অর্থাৎ আমি পার্সোনাল ব্র্যান্ডিং করার মাধ্যমে আমি আমার পার্সোনাল যে ব্র্যান্ডটা এটা এস্টাবলিশ করব, এটার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো এবং এটাতে হিউজ ডিরেক্ট অথবা অর্গানিক ট্রাফিক নিয়ে আসবো। তো এট ফার্স্ট আমি টুইটার নিয়ে আলোচনা করছি। তো এটা আমার এক ইয়ঙ্গার ব্রাদারের টুইটার পেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন সে বেসিক্যালি পলিটিক্যাল নিশ নিয়ে কাজ করছে। চ্যানেলটির নাম হচ্ছে ড্রিমি। মোটামুটি 15.3K পোস্টস অলরেডি করা হয়েছে। তো সে বিভিন্ন পলিটিক্যাল লেটেস্ট বা এনগেজিং পোস্ট গুলো এখানে করছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা পোস্ট সে করেছে বেশ কিছুদিন আগে, যেটাতে ইমপ্রেশন হচ্ছে 78,000। 78,000 জন এই পোস্টটা দেখেছে। এই যে কন্টেন্টটা ও গ্রাফিক্স করেছে, জাস্ট একটু কাটছাট বা একটু টুইক করেছে। এখানে যদি আমি সিম্পলি এই ইমেজটাতে আমি জাস্ট এইখানে যদি একটু ড্রিম আইটি গ্লোবাল লিখে দেই, ছোট করে একটু স্পেস দিয়ে এই জায়গাটাতে, তাহলে কিন্তু এই অনেকেই, অর্থাৎ এই 78,000 জনের মধ্যে যদি 1% অথবা 0.5% লোকও আমার এই পোস্টটা দেখতে গিয়ে যদি এই ব্র্যান্ডটার দিকে খেয়াল করে, তাহলে দেখা যাচ্ছে যে 78,000 এর মধ্যে যদি 1% হয়, তাহলে কি মোটামুটি 1,000-এর একটু কম। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখান থেকে 500টাও কনভারসেশন পেয়ে যাই, 500 বাদ দিলাম, আমি যদি 200টাও কনভারসেশন পেয়ে যাই, তাহলে এটা আমার জন্য অনেক। হ্যাঁ, আরো কিছু পোস্ট আমি দেখতে পাচ্ছি। আহ, সেগুলো হলো, আমি আবারও যাচ্ছি ড্রিমিতে। তো এখানে যতগুলো পোস্ট আমি দেখতে পাচ্ছি, আহ, সবগুলোতেই মোটামুটি অনেক ইমপ্রেশন। এটাতে 26,000, এটাতে হচ্ছে 31,000। হ্যাঁ, তো রেগুলার দেখা যাচ্ছে এটাতে 96,000। হ্যাঁ, এটা সিম্পলি ব্লু ভেরিফাই। টুইটারে ব্লু ভেরিফাই করলে পোস্টগুলোতে অনেক ইমপ্রেশন এবং অনেক ভিউ, লাইক, শেয়ার, হ্যাঁ, এগুলো হয়। এটাতে দেখা যাচ্ছে 203K। তো এটার যদি 0.3% কনভারসেশনও আমরা পেয়ে যাই, এটা অনেক। হ্যাঁ, তো টুইটার সিম্পলি আমরা একটা চ্যানেল করব, একটা নিশ নিব, নিশ নিয়ে আমরা সিম্পলি কন্টেন্ট ক্রিয়েট করব, করার পর ওখানে দেখা যাচ্ছে ইমপ্রেশন বা লাইক ইনক্রিজ করব, এবং ওই কন্টেন্টের আমার দেখা যাচ্ছে উপরে বা নিচে সিম্পলি আমরা ড্রিম আইটি গ্লোবাল লিখে দিব। তাহলে ওরা বুঝবে যে এই কন্টেন্টটা ক্রিয়েট করেছে ড্রিম আইটি গ্লোবাল, অর্থাৎ কোনো গ্রাফিক ডিজাইনের জন্য বা কোনো কাজের জন্য তারা আমাদেরকে নক করতে পারে অথবা কনভারসেশন করতে পারে। হ্যাঁ, যেমন এই যে এইখানে আমরা যেকোনো একটা কন্টেন্ট, হ্যাঁ, আমরা জাস্ট উপরে নিচে বা মাঝখানে ড্রিম আইটি গ্লোবাল লিখতে পারবো। এনিওয়ে, সো টুইটারের পর আমি লিখছি ড্রিম আইটি গ্লোবাল। এটা আমাদের পার্সোনাল চ্যানেল, ড্রিম আইটি গ্লোবাল। তো সিম্পলি আমি যদি একটা ভিডিও ওপেন করি, বা দেখা যাচ্ছে যে আম, আমি অ্যাকচুয়ালি খুব একটা ইউটিউবে কন্টেন্ট শেয়ার করি না। তো এই যে এই কন্টেন্টটাতে যদি Crush your যাই, interview. তো দেখতে পাচ্ছি এখানে অ্যাড রয়েছে। তো সিম্পলি আমি এই একটা কন্টেন্ট পোস্ট করেছি যেটাতে ভিউ হয়েছে 809। আবার অনেক ভিডিও আছে যেটাতে আমার ফিউ থাউজেন্ড প্লাস ভিউ হয়েছে। তো এখানে আমি যদি ডিসক্রিপশনের মধ্যে আমি আমার ওয়েবসাইটটা লিংক করি, বা দেখা যাচ্ছে আমার এখানে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এই জিনিসগুলো যদি লিংক করি, বা আমার যে হোয়াটসঅ্যাপটা, এইখানে যদি আমি লিংক করি,
তো তাহলে কিন্তু এখানে আমার পার্সোনাল ব্র্যান্ডে অনেক একটা ভিডিওতে যদি ফিউ থাউজেন্ড ভিউ হয় অথবা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাহলে যদি 0.3 বা 0.4% লোকও যদি দেখে থাকে এই কন্টেন্টটা কে ক্রিয়েট করেছে, ড্রিম আইটি গ্লোবাল, এখান থেকে যদি কনভারসেশন আসে, হ্যাঁ, তাহলে ভিজিটর তো আমার আসবেই। হ্যাঁ, ভিজিটর দেখা যাচ্ছে 0.5 বা 1% তো আসবে, এখান থেকে অনেক কনভারসেশনও আসার সম্ভাবনা আছে। যখন ভিজিটর আসবে তখন আমাদের ওয়েবসাইটটা গুগল র্যাঙ্ক করবে এবং আস্তে আস্তে এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজ করবে। অ্যাজ লাইক অ্যাজ এটাও আমার চ্যানেল, তো দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভিডিও থাকতে পারে যেগুলোর অনেক ভিউ হয়েছে, যেমন এটা হচ্ছে 1.5K ভিউ। হ্যাঁ, তো এখান থেকে যদি আমার দেখা যাচ্ছে যে 0.5% বা 1% ভিজিটর আসে, ওখান থেকে কিন্তু মিনিমাম একটা কনভারসেশন আমি পাবো। তো এইভাবে দেখা যাচ্ছে ইউটিউব বলেন বা টুইটার বলেন, আমরা কোয়ালিটি কন্টেন্ট যে কোনো নিশ নিয়ে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করে আমরা জাস্ট আমাদের পার্সোনাল ব্র্যান্ডটা ওখানে লিঙ্কেজ করতে পারি, যাতে ওখান থেকে একটা ভিজিটরের অংশ, হ্যাঁ, আমার ব্র্যান্ডটা দেখে, ব্র্যান্ড সম্পর্কে জানে এবং আমার ব্র্যান্ডের দিকে চলে আসে। এনিওয়ে, নেক্সট পার্ট আমি হচ্ছে ফেসবুকে যাচ্ছি। তো ফেসবুকে বেসিক্যালি এটা একটা গ্রুপ। হ্যাঁ, আমি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারি। ওয়েব ডিজাইন, এখানে বিভিন্ন ওয়েব ডিজাইনের টিপস বা ট্রেন্ডি আর্টিকেল, হ্যাঁ, অথবা গাইড এখানে শেয়ার করতে পারি। ওই কোনো যদি আপনি কন্টেন্ট দেন, সাপোজ এই কন্টেন্ট এখানে আপনি লিখে দিতে পারেন কন্টেন্টের কোনো একটা জায়গায় ড্রিম আইটি গ্লোবাল। হ্যাঁ, তাহলে এটাতে মানুষ ড্রিম আইটি গ্লোবাল অর্থাৎ এই কন্টেন্টটা যদি 1 লক্ষ লোক বা 50,000 লোক দেখে, তার মধ্যে যদি 1% লোক ফলো করে অর্থাৎ খেয়াল করে যে এই কন্টেন্টটা কে শেয়ার করেছে বা ড্রিম আইটি গ্লোবালটা এটা আসলে এদের ব্র্যান্ড, এইভাবে কিন্তু মানুষের কাছে আপনার ব্র্যান্ডটা চলে যাচ্ছে, মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতেছে এবং দেখা যাচ্ছে যে যদি 0.5% ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে সেটা অনেক। অ্যাজ লাইক অ্যাজ আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টা সার্ভার, তারা বিভিন্ন ধরনের সার্ভার রিলেটেড গাইড দিয়ে থাকে। হ্যাঁ, এবং গাইড দেওয়ার পাশাপাশি আহ, তারা তাদের নিজস্ব ব্র্যান্ডিং রিলেটেড কন্টেন্ট শেয়ার করছে এবং দেখা যাচ্ছে যে তারা সবকিছু এখানে লিঙ্কেজ করেছে। হ্যাঁ, তাদের ব্র্যান্ডের ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, এই জিনিসগুলো এখানে লিংক করা আছে। তো আপনি আপনার যে ব্র্যান্ডের পেজ, এখান থেকেও কন্টেন্ট শেয়ার করতে পারেন, লাইক বা ফলো ইনক্রিজ করতে পারেন, বা অন্য যে কোনো নিশ নিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, কন্টেন্ট শেয়ার করতে পারেন। জাস্ট যদি আপনি অন্য নিশ নিয়ে কাজ করেন, তাহলে আপনার ওই কন্টেন্টের মধ্যে অনেক টেকনিক্যালি আপনার ব্র্যান্ডটা ইনপুট করতে হবে, অ্যাজ লাইক অ্যাজ ড্রিম আইটি গ্লোবাল। এখানে যেমন ইনস্টা সার্ভার ওরা সুন্দর করে লিখেছে, হ্যাঁ, একটা কন্টেন্ট শেয়ার করেছে, অনেক সময় ওদের ব্র্যান্ডটা লিখেছে, আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটটাও এখানে লিংক করা আছে। এইভাবে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারবো। তো পরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা হচ্ছে অনেক ইফেক্টিভ। লিঙ্কডইন মোটামুটি লিঙ্কডইনে আমরা এই যে এই ক্লায়েন্ট যেমন কন্টেন্ট শেয়ার করেছে বা অনেকেই কন্টেন্ট শেয়ার করবে, তো ওই কন্টেন্টটাতে কিন্তু অনেক ভিউ হবে। হ্যাঁ, 1000+ বা লাখ প্লাস ভিউ হইতে পারে। ওইখানে আমরা সিম্পলি যে কোনো নিশ নিয়ে যদি কাজ করি, এই কন্টেন্টটার যে কোনো একটা জায়গায় আমরা ড্রিম আইটি গ্লোবাল লিখবো। সেটা হতে পারে ডান পাশে উপরে বা বাম পাশে উপরে বা নিচে, যে কোনো একটা জায়গায় এই এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ও একটা ব্র্যান্ডের নেম উল্লেখ করেছে। হ্যাঁ, এই যে নিচের এক কর্নারে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই ব্র্যান্ড বা এই কোম্পানিটা এই কন্টেন্টটা ক্রিয়েট করেছে। অর্থাৎ অন্য নিশ নিয়ে কাজ করলেও আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজ করা যায়, অথবা রিলেভেন্ট পেজ যদি আমি ক্রিয়েট করি ওইটা দিয়েও ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজ করা যাবে। এবং লিঙ্কডইন আপনি যে প্রোফাইলটা করবেন সেখানে আপনার সবখানে প্রোফাইলের পারমালিঙ্কটা ঠিক করবেন, প্রোফাইলের যে আপনার যে কোম্পানির নেম এগুলো দিতে হবে। লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, সব জায়গাতে যে কোম্পানির নেমটা এটাও লিংক করতে হবে এবং যে কন্টেন্ট গুলো শেয়ার করবেন ওইখানেও সাধারণত অকেশনালি মাঝে মাঝে আপনার ব্র্যান্ড নেমটা আপনি অ্যাড করবেন গ্রাফিক ডিজাইন করার মাধ্যমে। এনিওয়ে, সো নেক্সট যে পার্টটা, আপনি কন্টেন্ট মার্কেটিং করেও ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন। অর্থাৎ আমি যদি গেস্ট ব্লগিং করি, অর্থাৎ হেলথ টিপস,
তো এই যে আমরা 8 টিপস ফর হেলদি ইটিং একটা আর্টিকেল এখানে পাচ্ছি। এই আর্টিকেলটা কিন্তু মিলিয়ন ভিউ হতে পারে। হ্যাঁ, এটা একটা গেস্ট পোস্টও হতে পারে। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে এটা আর্টিকেল পোস্ট বা গেস্ট পোস্ট, হ্যাঁ, যে কোনো ভাবে এই পোস্টটা এখানে শো করতে পারে। তো যদি আপনি গেস্ট পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানে লিংক করবেন, এরকম করে লিংক করবেন, আপনার যে ব্র্যান্ডটা সেটা লিংক করবেন, অথবা এখানে যে ইমেজগুলো দিবেন সেই ইমেজে আপনার ব্র্যান্ড নেমটা উল্লেখ করবেন। হ্যাঁ, আবার আপনি যদি ওয়েব 2.0 করেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ব্লগ ক্রিয়েশন, ক্রিয়েশন সাইটস, এইখানে দেখা যাচ্ছে অনেক ফ্রি সোর্স আছে যেগুলোতে আপনি সাবডোমেইন ক্রিয়েট করে ব্লগ করতে পারবেন। হ্যাঁ, এইখানেও আপনি আপনার ওয়েবসাইটের দিকে ট্রাফিক দিতে পারবেন। বাট মাথায় রাখতে হবে একটা যখন আপনি একটা সাইটে ওয়েব 2.0 ক্রিয়েট করবেন, লিস্ট আপনি উইকলি একটা পোস্ট করার চেষ্টা করবেন। একটা পোস্ট করে থেমে গেলে হবে না, নিয়মিত এটাতে আর্টিকেল পোস্ট করলে ওখানে ভিজিটর আসবে, ওখান থেকে আপনি আপনার ব্র্যান্ডে ট্রাফিক কনভার্ট করতে পারবেন। অথবা আপনি ইমেজ শেয়ারিং করতে পারবেন, ইনফোগ্রাফিক শেয়ার করতে পারবেন। এইখানে দেখা যাচ্ছে ইনফোগ্রাফিক গুলো বিভিন্ন গুগল সহ বিভিন্ন সাইট র‍্যাঙ্ক করে থাকে। এরকম ইনফোগ্রাফিক আপনি ক্রিয়েট করে করে বিভিন্ন সাইটে ক্রিয়েট করবেন, ফ্রি টিপস দিবেন, বা যে কোনো নিশ নিয়ে যদি আপনি ইনফোগ্রাফিক করেন, সিম্পলি এই ইনফোগ্রাফিকটা মানুষ তো দেখবেই, দেখার পাশাপাশি এইখানে আপনি আপনার ব্র্যান্ড নেমটা টেকনিক্যালি উল্লেখ করতে পারেন যে কোনো একটা কর্নারে বা মাঝখানে। হ্যাঁ, মানুষ বুঝবে যে এই কোম্পানিটা বেসিক্যালি এই কন্টেন্টটা ক্রিয়েট করেছে। এইভাবে মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে এবং পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হবে। সো নেক্সট পার্ট হচ্ছে এসইও। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা অর্গানিক ট্রাফিকের জন্য খুব ইফিশিয়েন্ট একটা মেথড। তো আমরা এসইওর জন্য বেসিক্যালি কন্টেন্ট শেয়ার করব, অন পেজ এসইও করব, ওয়েবসাইটটা ফাস্ট করব যাতে এটাকে গুগল র‍্যাঙ্ক করে, টেকনিক্যাল এসইও ইস্যুগুলো ফিক্স করব, বিভিন্ন কোয়ালিটি সাইটে কন্টেন্ট বা ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক করলে গুগল অর্গানিক দেখা যাচ্ছে যে আমি হেলথ এসইও সার্ভিস দিয়ে যখন মানুষ সার্চ করবে, তখন আমার দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটা যদি আমি র‍্যাঙ্ক করি তাহলে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসবে। চলে আসার পরে দেখা যাচ্ছে এই অর্গানিক ভিজিটর, আমি অনেক ভিজিটর পাবো। হ্যাঁ, এইভাবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে পার্সোনালি, এবং ব্র্যান্ডিং ক্রিয়েট হবে। নেক্সট হচ্ছে পিপিসি। তো পিপিসিটা হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এসইও সার্ভিস। আমি যদি এসইও সার্ভিস রেনো দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে স্পন্সর্ড ইন্ট্রো ডিজিটাল নামের একটা আমার কম্পিটিটর অথবা একটা কোম্পানি যেটা র‍্যাঙ্ক করেছে। তো র‍্যাঙ্ক করার পরে এটা গুগলের প্রথমে এসেছে। তো অবশ্যই যে সাইটটা প্রথমে আসবে, মানুষ অনেক সময় বুঝবে না যে এটা স্পন্সর্ড অথবা এটা ফ্রি লিস্টিং। হ্যাঁ, এটা অনেক সময় বুঝবে না, বা বুঝেও অনেকেই দেখা যাচ্ছে ফার্স্ট লিস্টিং থেকে ওয়েবসাইট ট্রাফিকটা কনভার্ট হবে। হ্যাঁ, অনেক ট্রাফিক আসবে। তো এইভাবে দেখা যাচ্ছে যদি আপনি প্রপার অ্যাডভার্টাইজিং করেন, কম খরচে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক হবে প্রথমের দিকে, এবং দেখা যাচ্ছে যে আপনি পেইড ট্রাফিক পাবেন। হ্যাঁ, এবং আমি যদি ফেসবুকেও যাই, দেখা আমি এই পোস্টটা ওপেন করেছি। এটা হলো একটা ইনস্টা সার্ভারের একটা স্পন্সর্ড একটা অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এরা টাকা দিয়ে এই পোস্টটা শো করছে। যখন আমি টাকা দিয়ে আমার অ্যাডভার্টাইজমেন্টটা ফেসবুকে শো করাবো, তখন এটা অনেক মানুষের কাছে ওরা রিচ করাবে, এবং টার্গেট ওয়াইজ আমি লোকেশন ফিল্টারিং করতে পারবো, এজ ফিল্টারিং করতে পারবো, তার ক্যাটাগরি বা দেখা যাচ্ছে ওই ফলোয়ারের টাইপ অনুযায়ী আমি ওই ধরনের ব্যক্তিগুলোর কাছে এই পোস্টটা আমি রিচ করাইতে পারবো। অ্যাজ ইনস্টা সার্ভার এরা সুন্দর করে একটা পোস্ট করেছে, এবং এটাতে দেখা যাচ্ছে যে ৬৮,০০০ লোক এখানে লাইক করেছে। দ্যাট মিনস এখানে লক্ষ লক্ষ লোকের কাছে এই পোস্টটা চলে গিয়েছে, লক্ষ লক্ষ ইমপ্রেশন পেয়েছে, সেখান থেকে ৬৮,০০০ হয়েছে, এখানে ৬৮,০০০ লাইক পেয়েছে। তো দেখা যাচ্ছে এই যে ইনস্টা সার্ভার যে পোস্টটা শেয়ার করেছে,
এখানে কিন্তু ওরা উল্লেখ করেছে instaserver.net, হ্যাঁ, এই ব্র্যান্ডটা উল্লেখ করেছে, তাদের ব্র্যান্ডের পজিটিভিটি তুলে ধরেছে। এখান থেকে কিন্তু অনেক ব্যক্তি ইনস্টা সার্ভার সম্পর্কে জানবে, হ্যাঁ, এবং তাদের ওয়েবসাইটে বেসিক্যালি কনভার্টেড হবে। এখানে ওয়েবসাইটটা সাধারণত লিঙ্ক করা থাকে পেইড অ্যাডভার্টাইজমেন্টে, ডিরেক্ট ট্রাফিক এখান থেকে পাওয়া যায়, হ্যাঁ, এবং এখান থেকে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজ করা যায়, হ্যাঁ। সো গাইস, all those ways we can follow for personal branding. Thanks for watching.